তরমুজ সরমন্তাজ থেকে চাষ করছি, কানি বুঝতে 3 লাখ টাকা খরচা গেছে, সার ওষুধ সব মালের দাম বৃদ্ধি। আমাকে তরমুজের চাষে ফলন যা হয়েছে মোটামুটি হয়েছে, তরমুজে ফলন দাম পাইতেছি না। 1 থেকে 3 কেজি 2 কেজি এগুলো আমরা সৎ বেচতে আছি 3,000, 3,500, 4,000। আর উর্ফের 4 থেকে 4 কেজি 5 কেজি 7 কেজি 8 কেজি এগুন দাম পাইতে আছি 12,000, 13,000, 14,000। এরপরে আমরা কোনো দাম পাইতেছি না। খরচা সরমন্তাজ থেকে ট্রলার ভাড়া দিয়ে আসছি 30,000 টাকা। লেবার দিচ্ছে জায়গায় মাল পিস পিসে 5 টাকা, গাড়ি ভাড়া দিচ্ছি হ্যাঁ 5 টাকা, গাড়িতে টানছি। এই রকমের বহুত টাকা আমাগো চাষি হতে পারছে লস আছে। এতে কানি হিসেবে আমাগো 3 লাখ তো আমরা সার ওষুধ খুঁজছি কানিতে। হ্যাঁ, তারপরে এই লেবার টেবার এই গাড়ি ভাড়া টাড়া এত আমাগো 1,000 তরমুজে 1,000 তরমুজে কম হলেও 10,000 টাকা খরচা যাইতে আছে। আমি কাউখালীর চরে তরমুজ চাষ করি। আমার নাম লাল মিয়া জমাদ্দার। আমি এককানি ভুঁইতে আমি 4,000 মাল বিক্রি করছি। উপরে রেট পাইছি 26,000 টাকা, নিচে পাইছি 12,000 টাকা। কোট বাড়ায় মনে করেন হিরিয়া গেছে 20,000। এরপর মনে করেন আমাকে লেবারি গাট না গাড়ে দিয়া টিয়া আমাকে মনে করেন এই মাল 10,000 বেশি ভরবো না, বুঝছেন। আমাকে ব্যাপক খরচ, যেই বাজে আমার খেত খরচ গেছে কানি হতে 3 লক্ষ টাকার মতো খরচ, 2.5 লক্ষ টাকা খরচ। কিন্তু এনো আমাকে হেতে বসাবো না, 2.5 লক্ষ টাকার মাল বেচা আইবে না। বা বলতে আসছি কেশবপুর ইউনিয়ন, আর মাল আনছি মনে করেন সবাই কাটছি 2500 মাল। বাজার মোটামুটি পাইছি, খারাপ না, ভালোই মোটামুটি। বেশি মনে করেন 5 থেকে 8 কেজি দামাইতে আছে, 16,500 টাকা দর বেশি। এই আর মাল আর বাকি মাল কাটতারি নেই, লাভ লসের এখন তো কিছু বুঝি না। যদি আল্লাহ রাহে তাহলে লাভ হবে। তোমার বাজার পরিস্থিতি একটু খারাপ, যদিও নির্বাচন হওয়ার পরেতেই মানুষের হাতে তেমন একটা টাকা পয়সা নাই। আর বিশেষ করে যে চাষিরা ক্ষেত করছে, যে দ্রব্যমূল্য সারের সে তুলনায় বাজার পাচ্ছে না। এখন আড়তদাররা কোনো উপায় না পেয়ে বাজার অনুসারী মাল বিক্রি হচ্ছে। আর সর্বপরিপ্রেক্ষিত হচ্ছে যে তারা যে আশাবাদী চাষিরা, বিশেষ করে তরমুজের যে একটা দাম বৃদ্ধি পাইবে সে আশাই তারা একটু অপেক্ষা করে আগাম ফলটা তৈরি করে। এবছর সেই ফলনটা এবং তারা ওই দামটা পায়নি। যাই হোক, কিন্তু সর্বপরিপ্রেক্ষিতে এখন উপায় নাই, বাজার অনুসারে বিক্রি হচ্ছে। আর বাজারে যে মনে করেন 3 থেকে 4 কেজি যে ওজনটা, সেটা আমাদের ধারণা থাকা উচিত ছিল মনে করেন 6 থেকে 7,000 টাকা দর। আর মাথা বিক্রি আগে করছি গেছে বছরে 30-35,000 টাকা বা 40,000 টাকাও মাথা উঠছে, 6 থেকে 12, 14, 15 কেজি। আর এবছরে 12-13 কেজি নাই, সর্বোচ্চ 5 থেকে 8-9 কেজি এবছর ফলনটা। কারণ এই আগামের কারণে ফলটা ছোট হয়েছে, যার জন্য মালটা বিক্রি হচ্ছে আপনার গড়ে যদি ধরেন তাহলে 17 থেকে 18,000, আর যদি বাছাই করা হয় তাহলে আপনার 30-32,000 টাকা বিক্রি হচ্ছে। আমাদের এখানে সাধারণত শত হিসাবে বেচা কিনা চলে। আর এখন বাজারের পরিস্থিতি খুবই খারাপ। বিগত বছরের তুলনায় এবছর চাষিদের অনেক টাকা লোকসান, প্রতি আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আর বাজারও অনুকূলে না থাকার কারণে। প্রথমত এবছর বাজার অনেক বিগত বছরের তুলনায় এখন যেই মাল আমাদের যেটা মাঝারি সাইজ, ওটা অন্যান্য বছরের যেটা বিক্রি হয়তো আপনার 18 থেকে 20,000 টাকা, সেটা এখন দর নেমে 8 থেকে 10,000 টাকার ভিতরে চলে এসেছে। সেখান থেকে দেখা যায় কৃষকের বড় একটা অ্যামাউন্ট লোকসানের মুখে সম্মুখীন হচ্ছে কৃষক। আর যদি বড় সাইজের কথা বলা যায় তাহলে দেখা যায় এবছর অন্যান্য বছর দেখা যেত 20-এর ওভার তরমুজ, মানে 20 কেজির উপরে তরমুজ অ্যাভেলেবেল পাওয়া যেত। কিন্তু এবছর মার্কেট খুবই খারাপ, আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এখন থেকে আমার এই বরিশালে দেখা যাচ্ছে সর্বোচ্চ তরমুজ 15 কেজি এখনও আসে নাই, সর্বোচ্চ 12 থেকে 13 কেজি তরমুজ মার্কেটে এসেছে।
কারণ আবহাওয়া অনুকূলে না থাকার কারণে। এক হচ্ছে বাজার অবস্থা খুবই খারাপ, আর দ্বিতীয় কথা হচ্ছে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে কৃষক খুবই লোকসানের সম্মুখীন হচ্ছে।